সপ্তম শ্রেণীর জন্য ইংরেজি বিষয়ে আমরা ক্লাস করছিলাম 8th লেসন। 8th লেসনে ইতিমধ্যে আমরা ইউনিট 1-এর টেক্সট এর ইংলিশ রিডিং এবং বাংলা মানে ও ওয়ার্ড নোটস যেটা বলা হয় সেটা শেষ করেছি। আজকে আমরা আলোচনা করব ইউনিট 1-এর টেক্সটের পরে যে অ্যাক্টিভিটি টাস্কগুলো আছে, সম্ভবত 1 to 6, সেই অ্যাক্টিভিটি টাস্কগুলো আলোচনা করব এবং কয়েকটা হয়তো উত্তরও বলে দেবো, কয়েকটা তোমরা বুঝে শুনে রেডি করবে। দেখিনি কোন জায়গা থেকে। অ্যাক্টিভিটি 1 এখান থেকে, এবং পেজ নম্বর 75 থেকে, পেজ নম্বর 75-এর অ্যাক্টিভিটি 1 লেসন 8। তো আমরা দেখি এক এক করে ইনস্ট্রাকশনে কি বলেছে। অ্যাক্টিভিটি 1-এ বলেছে fill in the blanks with suitable words from the passage above। অর্থাৎ উপরে যে প্যাসেজ বা টেক্সটটা পড়লে তার থেকে উপযুক্ত শব্দ নিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। fill in the blanks with suitable words from the passage above। উপরে পড়া প্যাসেজ থেকে উপযুক্ত শব্দ নিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। তো প্রথম যেটা বলেছে সেটা হচ্ছে God is dash lived in the beautiful island of। God is dash lived। তাহলে আমরা টেক্সট পড়ার সময় দেখেছিলাম যে বিউটিফুল আইসল্যান্ডে কে বাস করতেন এবং দ্বীপটার নাম কি ছিল। তো সেখান থেকে শূন্যস্থানটা পূরণ করতে পারি। গড ইজ সেরেস, শূন্যস্থানে সেরেস লিভড ইন দ্য বিউটিফুল আইসল্যান্ড অফ সিসিলি। তাহলে মানে দাঁড়ালো সেরেস বাস করতেন সুন্দর দ্বীপ সিসিলিতে। বিতে কি বলছে? ড্যাশ ওয়াজ দ্য কিং অফ দ্য ল্যান্ড অফ দ্য। তাহলে ড্যাশ ওয়াজ দ্য কিং, ওখানে কারুর একটা নাম বসবে। তো আমরা প্লুটো ওয়াজ দ্য কিং, প্লুটো ছিলেন রাজা অফ দ্য ল্যান্ড অফ দ্য ডেড, মৃতদের বা মৃতভূমির রাজা ছিলেন প্লুটো। তাহলে বিতে ফার্স্ট গ্যাপে বসবে প্লুটো আর সেকেন্ড গ্যাপে বসবে ডেড। আইটেম সি, সিতে বলছে এভরিওয়ান সেইড দ্যাট, প্রত্যেকে বলতো যে ড্যাশ ওয়াজ দ্য ড্যাশ হারসেলফ। তাহলে এভরিওয়ান সেইড প্রত্যেকে বলতো। প্রসারপাইন, প্রসারপাইন ওয়াজ দ্য, প্রসারপাইন ছিলেন নিজেই কি, নিজেই ছিলেন স্প্রিং, বসন্ত, যে নিজেই যেন একটা বসন্তকাল ছিলেন। তাহলে প্রথম গ্যাপে, সি এর প্রথম গ্যাপে বসবে প্রসারপাইন আর সেকেন্ড গ্যাপে বসবে স্প্রিং। ডিতে বলেছে প্লুটো ওয়াজ, প্লুটো ছিলেন ড্যাশ চার্মড, মানে
তিনি একটু বিস্মিত হয়েছিলেন। হোয়েন হি স, যখন তিনি দেখেছিলেন, কাকে দেখে বিস্মিত হয়েছিলেন? প্রসারপাইনকে। তাহলে প্লুটো ওয়াজ চার্ম, ডি এর প্রথমটাই হচ্ছে চার্ম, আর সেকেন্ড গ্যাপে হচ্ছে প্রসারপাইন। ইতে বলছে প্লুটো স্ট্রাক দ্য গ্রাউন্ড উইথ হিজ, প্লুটো স্ট্রাক আঘাত করেছিল দ্য গ্রাউন্ড মাটিতে, উইথ হিজ কি দিয়ে আঘাত করেছিল? উইথ হিজ স্কেপচার, তাহলে তার স্কেপচার দিয়ে সে আঘাত করেছিল। আর কি হয়েছিল? অ্যান্ড ইট ড্যাশ ইনস্ট্যান্টলি ওপেন, খুলে গিয়েছিল ইনস্ট্যান্টলি, তৎক্ষণাৎ। তাহলে প্লুটো তার রাজদণ্ড স্কেপচার দিয়ে আঘাত করেছিল, অ্যান্ড ওপেন্ড এবং খুলে গিয়েছিল ইনস্ট্যান্টলি, তৎক্ষণাৎ। এই হচ্ছে অ্যাক্টিভিটি 1। অ্যাক্টিভিটি 2তে বলছে আইডেন্টিফাই হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্টস আর ট্রু, চিহ্নিত করো কোন স্টেটমেন্ট ট্রু অ্যান্ড হুইচ আর ফলস, কোনগুলো ফলস, অ্যান্ড গিভ এ সাপোর্টিং স্টেটমেন্ট। আগেও তোমরা করেছো যে এইগুলো স্টেটমেন্টগুলো যে তুমি সত্যি বা মিথ্যে বলছো, টেক্সটের কোন স্টেটমেন্ট, মানে টেক্সট এর মধ্যেকার কোন লাইনের ভিত্তিতে বা পরিপ্রেক্ষিতে তুমি এটাকে ট্রু কিংবা ফলস বলছো। তাহলে এতে স্টেটমেন্টটা কি আছে? সেরেস হ্যাড লিটল রোল টু প্লে ইন দ্য লিভস অফ দ্য পিপল অন দ্য আর্থ। বলছে পৃথিবীর মানুষদের জীবনে সেরেসের সামান্যই ভূমিকা ছিল। সেরেস হ্যাজ হ্যাড লিটল রোল টু প্লে ইন দ্য লিভস অফ দ্য পিপল অন দ্য আর্থ। পৃথিবীতে যে মানুষরা বাস করছেন তাদের জীবনে সেরেসের ভূমিকা কমই ছিল। এটার উত্তর কি? ফলস, কেননা সেরেসের অনেকটা ভূমিকা ছিল। সাপোর্টিং সেন্টেন্স আমরা কোনটা দিতে পারি টেক্সট থেকে বেছে? সো অন হার ডিপেন্ড দ্য হেলথ অ্যান্ড হ্যাপিনেস অফ অল দ্য পিপল অফ দিস ওয়াইড ওয়ার্ল্ড। বিশ্বের বিরাট অংশের মানুষ ডিপেন্ড মানে নির্ভর করত, হ্যাপিনেস অফ দ্য অল দ্য পিপল অফ দিস ওয়াইড ওয়ার্ল্ড, এই পৃথিবীর মানুষরা সুখের জন্য তার উপরে নির্ভর করত। সুতরাং আমরা এটাকে মিথ্যে বলতেই পারি। বিতে কি বলেছে? সেরেস ওয়াজ এক্সট্রিমলি ফন্ড অফ হার ফেয়ার ডটার। হচ্ছে সেরেসের সুন্দরী মেয়ে তার অত্যন্ত প্রিয় ছিল। এটা একদমই সত্যি, ট্রু। সাপোর্টিং স্টেটমেন্ট কোনটা বলতে পারি? হচ্ছে হুম শি লাভড মোর দ্যান হার লাইফ। সে তার কন্যাকে তার প্রাণের থেকেও ভালোবাসত। তাহলে প্রাণের থেকে ভালোবাসা মানেই নিশ্চিতভাবেই খুব প্রিয় ছিল, সেই জন্য এটা ট্রু। সিতে বলেছে হোয়েন প্লুটো ফার্স্ট স প্রসারপাইন, প্লুটো যখন প্রথম প্রসারপাইনকে দেখেছিল, শি ওয়াজ হেল্পিং হার মাদার ইন দ্য ফিল্ড। বলছে সে তার মাকে সাহায্য করছিল, মানে প্রসারপাইন তার মাকে সাহায্য করছিল। এই অবস্থায় প্লুটো তাকে প্রথম দেখেছিল। তো এটা ফলস, কেননা প্রসারপাইন যখন একা ছিল তখনই প্লুটো তাকে দেখেছিল। সাপোর্টিং সেন্টেন্স কোনটা? বলছে দেয়ার হি স প্রসারপাইন লাফিং অ্যান্ড প্লেইং উইথ হার কম্পেনিয়ন্স। আসলে প্রসারপাইন তখন তার সঙ্গী সাথীদের সঙ্গে হাসি খেলা ইত্যাদি করছিল। স্বাভাবিকভাবে সে মায়ের সঙ্গে ছিল না, সেই জন্যই এটা ফলস। ডিতে কি বলছে? প্লুটো থট, প্লুটো চিন্তা করেছিল প্রসারপাইন্স বিউটি উড ব্রাইটেন হিজ ডার্ক কিংডম। প্লুটো চিন্তা করেছিল প্রসারপাইনের সৌন্দর্য তার মৃতের রাজ্যে
অমৃতের রাজ্যকে উজ্জ্বল করবে। তো এটা একদম সত্যি। প্রসার পাইন তাই মনে করেছিল যে তাকে যদি বিয়ে করে নিয়ে যেতে পারে তাহলে তার রাজ্য উজ্জ্বল হবে। সাপোর্টিং সেন্টেন্স কোনটা হতে পারে? হার ব্রাইট ফেস উড মেক ইভেন মাই ডার্ক কিংডম লুক ব্রাইট অ্যান্ড বিউটিফুল। এটা এর সাপোর্টিং সেন্টেন্স। ইতে কি বলছে? Proserpine threw away her girdle because she did not require it in Pluto's kingdom. হচ্ছে প্রসারপাইন তার ওড়না প্রসারপাইন থ্রিউ অ্যাওয়ে ছুঁড়ে ফেলেছিল, হার গ্রিডেল তার ওড়না, বিকজ কারণ শি ডিড নট রিকোয়ার তার সেটা প্রয়োজন ছিল না, ইট ইন প্লুটোস কিংডম প্লুটোর রাজ্যে তার সেটা প্রয়োজন ছিল না। কিন্তু ব্যাপারটা সেজন্য সে ফেলেনি, সেই জন্য এটা ফলস। তাই কি বলছে? সি থট সে চিন্তা করেছিল দ্যাট দ্য গ্রিডল মাইট রিচ সেরেস, যে ওই ওড়না যেটা সে ফেলে দিয়েছিল সেটা দেখে তার মা বুঝতে পারবে, তার মা সেরেস বুঝতে পারবে যে সে কোথায় গেছে। তাহলে অ্যাক্টিভিটি 1 এবং 2-তে কিন্তু আমি তোমাদের যেমন কি করতে হবে বললাম তেমনি উত্তরগুলো বললাম। অ্যাক্টিভিটি 3-তে আর সেটা দরকার হবে না। অ্যাক্টিভিটি 3 কজ অ্যান্ড এফেক্ট তোমরা জানো, যেরকম আগেও করেছো। বলছে ফিল আপ দ্য ফলোয়িং চার্ট, এই চার্টটা পূরণ করো উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, টেক্সট থেকে তথ্য নিয়ে। বাঁ দিকে রয়েছে কজ, অর্থাৎ কয়েকটা কারণ দেওয়া আছে, ডান দিকের ছকে রয়েছে এফেক্ট, কয়েকটা ফলাফল দেওয়া রয়েছে। তাহলে যেখানে ফলাফল দেওয়া রয়েছে আমরা বাঁদিকে কজের ঘরে লিখব কারণটা কি, কিন্তু তথ্যটা আমরা নেব কোথা থেকে? টেক্সট থেকে। তাহলে 1 নম্বরে এফেক্ট দেওয়া আছে, বলছে প্লুটো লিড এ লোনলি লাইফ। বলছে প্লুটো নিঃসঙ্গ জীবনযাপন করতেন। কারণটা কি ছিল? নো গডেস ওয়াজ উইলিং টু লিভ অ্যামং দ্য ডেড, অর্থাৎ কোনো দেবদেবী ইচ্ছুক ছিলেন না ওই মৃতের জগতে গিয়ে বাস করতে, সেই কারণে সে নিঃসঙ্গ ছিল। 2-এ মানে আইটেম নম্বর 2-এ কজের ঘরে লেখা আছে প্লুটো হেয়ার্ড ভয়েসেস অ্যান্ড লাফটার বিহাইন্ড সাম বুশেস। প্লুটো ঝোপের পিছন থেকে হাসি ঠাট্টা তামাশার আওয়াজ শুনেছিলেন। এবার তার ফলে কি হয়েছিল? সে একটু আগ্রহী হয়েছিল, হি ওয়াজ কিউরিয়াস, সে আগ্রহী হয়েছিল, এটা হচ্ছে তার ফল। 3 নম্বরে এফেক্ট মানে ফলাফল দেওয়া আছে। কি বলছে? দ্য কম্পেনিয়ন্স অফ প্রসারপাইন গট ফ্রাইটেন অ্যান্ড র্যান অ্যাওয়ে। প্রসারপাইনের সঙ্গী সাথীরা ভীত হয়েছিল এবং পালিয়ে গিয়েছিল। কারণটা কি? কারণটা হচ্ছে যে প্লুটো ক্যারিড প্রসারপাইন টু হিজ চ্যারিয়ট। প্লুটো তার রথে প্রসারপাইনকে তুলে নিয়েছিল, সেই জন্য। 4-এ এফেক্টের ঘরে কি আছে? প্লুটো ড্রোভ হিজ চ্যারিয়ট ভেরি ফাস্ট। প্লুটো খুব দ্রুত তার রথটা চালিয়ে নিয়ে গেছিল। এর কারণটা কি? কারণটা হচ্ছে হি ওয়াজ অ্যাফ্রেইড, সে ভীত হয়েছিল যে প্রসারপাইনস মাদার উড সুন অ্যাপিয়ার ইন সার্চ অফ হার ডটার। প্রসারপাইনের মা না খুব শীঘ্রই সেখানে এসে উপস্থিত হয় তাকে খুঁজতে। 5 নম্বরে কি বলেছে? দ্য রিভার ওয়াজ ফুল অফ দ্য ব্রিম। যে রিভার ছিল মানে নদীটা ছিল সম্পূর্ণ মানে কানায় কানায় ভরা। এর ফলাফলটা কি? বলছে প্লুটো কুড নট ড্রাইভ থ্রু ওয়াটার। প্লুটো তার মধ্য দিয়ে আর রথ চালাতে পারল না। এই হচ্ছে অ্যাক্টিভিটি 3। তো এখন অ্যাক্টিভিটি 4 এবং 5 রয়ে গেল। আজকের ক্লাসে অ্যাক্টিভিটি 1 to 3 অবধি থাক, পরের দিন অ্যাক্টিভিটি 4, 5 শেষ করে আমরা ইউনিট 2 টেক্সট শুরু করব।